চলো দেখো, এখানে হচ্ছে এম এন এম এম এসি স্কলারশিপের জন্য যে অষ্টম শ্রেণীর যে পরীক্ষা হয় স্কলারশিপের, সেই স্কলারশিপের কোশ্চেনের সমাধান, মানে এই ধরনের অঙ্ক 10 নাম্বার প্রতি পরীক্ষাতে আসে, এবারেও আসবে। ঠিক আছে, তাই জন্য দেখো এখানে আমি আগে দুটো অঙ্ক সলিউশন মানে সমাধান করেছি, এর পরবর্তী এটা 3 নাম্বারের অঙ্ক কিভাবে সমাধান করছি দেখো। ঠিক আছে, দেখো এখানে 8 আছে আমার, দেখো তিনটে ঘর দেওয়া রয়েছে, প্রথম স্টেপে 3টে ঘর, দ্বিতীয় স্টেপে 3টে এবং তৃতীয় স্টেপে হচ্ছে 3টে ঘর আছে। ঠিক আছে, দেখো প্রথম যে ঘরটা দেওয়া রয়েছে, বক্স দেওয়া রয়েছে, সেখানে 3টে সংখ্যা আছে, 3টে ঘরে 3টে সংখ্যা আছে, একটা হচ্ছে 8, একটা 9, একটা 36। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয়তে দেওয়া রয়েছে, দেখো একটা 7, একটা 28, একটা হচ্ছে 8। তারপরে দেখো একটাতে হচ্ছে 10 আছে, একটা 7 আছে, আর একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটা বসবে সেইটাই আমাকে এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে সংখ্যাটা বসবে সেইটা আমি যখনই নির্ণয় করব, তাহলে আমাকে দেখতে হবে প্রত্যেকটা তিনটেকে একইভাবে প্রমাণ করে দেখিয়ে দিয়ে তৃতীয় নম্বরে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেই জিজ্ঞাসা চিহ্ন স্থানে অঙ্কটা সঠিক কিনা সেইটাকে আমাকে প্রুভ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো, আমি প্রথমে যে এই একটা বক্স, প্রথম নাম্বারে যে বক্সের 3টে সংখ্যা দেওয়া রয়েছে, সেই 3টে সংখ্যা কিভাবে এসছে সেইটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে রয়েছে 8 আর এখানে হচ্ছে 9। 8 ইন্টু 9 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 8×72। ঠিক আছে, 72। এবার দেখো এখানে 36 আছে, আমাকে এই সংখ্যাটাকে আমাকে আনতে হবে। তাহলে কি করতে হবে? দেখো 8×72কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে? 36। দেখো এখানকার সংখ্যাটা চলে এসেছে, বুঝতে পারলে? 8×72, এখানে যে তৃতীয় ঘরটা আছে, সেই ঘরটার সংখ্যাটা সবচেয়ে বড় 36। তাহলে এই 36 সংখ্যাটা আমি কিভাবে নিয়ে নিলাম? দেখো 8×72, এই দুটো সংখ্যাই গুণ করে দিলাম, গুণ করে হচ্ছে 72। কিন্তু আমার এখানে 72 সংখ্যাটা তো মিলছে না, এখানে তো 72 হচ্ছে না, তাহলে আমার এখানে কত হবে? এখানে 36। তাহলে 72কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? 36। ঠিক বুঝতে পারলে? দেখো 36 মিলে গেছে। তারপরে দেখো, 7×8, 7-এর সাথে 8 গুণ করলে কত হবে? 57 হচ্ছে। কিন্তু দেখো এখানে আমার সংখ্যাটা হচ্ছে 28, তাহলে 56কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 56 থেকে যদি 2 দিয়ে ভাগ করি, ধরো 56কে 2 দিয়ে ভাগ করছি, 2 আর 2 × 16, দেখো 28। এখানে 28 সংখ্যাটা আমার মিলে গেল, বুঝতে পারলে? এখানে 28 যে সংখ্যাটা মিলে গেল, তাহলে সেম প্রসেসে এই যে যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই অঙ্কটা আমি বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 10 আছে, এখানে 7 আছে, তাহলে আমি যদি 10×7 করি তাহলে 7×10 70। 70কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 35। তাহলে দেখো সি এর উত্তরটা আমার সঠিক, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে হচ্ছে সি এর উত্তরটা সঠিক, তার মানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমার 35 বসবে, বুঝতে পারলে? জিজ্ঞাসা চিহ্ন স্থানে 35 বসবে। তারপর আরেকটি বলে দিচ্ছি, দেখো যদি এখানে কোনো ডাউট থাকে, মানে বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করো। ঠিক আছে, তোমাদের যে কমেন্ট করবে তার কমেন্টের আমি অ্যান্সার দেবো, এবং পরবর্তী ভিডিওটাকে ভালো করে মানে দেখবে, তাহলে বুঝতেই পারবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে দেখো 8 আর এখানে 9, 8×72, যখনই গুণ হচ্ছে তখন হচ্ছে 72, 8-এর সাথে 9 গুণ করে 72 হচ্ছে। কিন্তু এখানে যে সংখ্যাটা আছে, তৃতীয় সংখ্যাটা, এটা তৃতীয় সংখ্যাই ধরছি, এই তৃতীয় সংখ্যাটা কিন্তু 36। তাহলে আমার 72 গুণফল 72 বেরিয়েছে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2 দিয়ে ভাগ করলে 36 এসে হাজির হচ্ছে, তার মানে এই সংখ্যাটা মিলে যাচ্ছে। সেম এরকম ভাবে আবার দ্বিতীয়টাও ক্যালকুলেশন করছি, দেখো হচ্ছে 7×8, 7×8 56, 56 হচ্ছে। 56 যখনই হচ্ছে তখন কিন্তু 56 তৃতীয় সংখ্যাটা 56 হচ্ছে না, তাই জন্য আমি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ আগেও 2 দিয়ে ভাগ করেছি, 72কে 2 দিয়ে ভাগ করে 36 হয়েছে। তারপরে দেখো এখানে হচ্ছে 56কে ভাগ করছি, কারণ এদের দুজনের গুণফল হচ্ছে 56। 56কে যখন 2 দিয়ে ভাগ করছি তখন 28, দেখো এই সংখ্যাটাও মিলে যাচ্ছে।
তাহলে নিশ্চয়ই তৃতীয় সংখ্যা যেখানে জিজ্ঞাসা চিহ্ন স্থান ছিল, জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটা তাহলে ওরকম ভাবেই মিলবে। তাহলে দেখো এখানে 10-এর সাথে 7 গুণ করছি, তাহলে 10-এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে, 7 10 70, এবং 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 70-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 35। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে যদি কোনো বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব।